আসসালামু আলাইকুম। আমাদের কারোরই মন ভালো নেই। আমরা জানি আমাদের দেশে এখন বন্যা কবলিত অবস্থা এবং এই বন্যায় প্রায় 11 থেকে 12টা জেলা সংক্রমিত হয়েছে এবং এই বন্যায় অলরেডি এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং তারা যে কতটা বিভীষিকাময় অবস্থানের ভেতরে আছে আমরা কিন্তু এটা জানি। এই বন্যা হওয়ার কারণে আসলে ভারতকে অনেকে দায়ী করছে, আবার অনেকে বলছে না, ভারতের পেছনে দায়ী নয়। অতিবৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরার যে ঢল, পানির যে ঢল, সেই ঢল আমাদের দেশের ভিতরে ঢোকার কারণে আসলে বন্যাটা সৃষ্টি হয়েছে। বন্যা কেন হয়েছে, ভারতের দোষ আছে কি নেই, এই সব নিয়ে আমি আসলে আলোচনা করতে চাইছি না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো এই বন্যাতে যে পরিমাণে ক্ষয়ক্ষতি, প্রায় 50 লাখ মানুষ কষ্টে আছে, প্রচণ্ড কষ্টে আছে এবং কিছু কিছু ছবি আমি দেখছি, যে ছবিগুলো দেখলে ঘুমানো কষ্ট, আসলেই কঠিন ব্যাপার। এবং আরও আশ্চর্য ব্যাপার লেগেছে আমার একটা শিশুর যে ছবিটা আসলে ভাইরাল হয়েছে এখন। সবথেকে আমার খারাপ লেগেছে যেটা, এই ছবিটা অনেকেই বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি, এটা এই সালের ছবি না, এটা সিলেটের যখন বন্যা হয়েছিল সেই সময়কার ছবি। বিভিন্ন রকম কমেন্টস আসছে। আমার কথা হলো, ভাই, এত চুলকানি কোথার থেকে আসে? চুলকানিগুলো কোথার থেকে আসে? বন্যা তো বাংলাদেশে হচ্ছে, 18 জন মানুষ মারা গেছে। বন্যার সময় কি হয় আমরা সকলেই জানি। আমার তো কপাল ভালো, এমন একটা জেলায় আমার বাড়ি যেখানে আসলে আমরা ঝড় ঝাপটা বন্যা কিছুই টের পাই না, এত উঁচু জেলায় আমাদের বাড়ি। কিন্তু যে ভাইয়েরা এত কষ্টের ভেতর আছে, সেই ভাইদের কষ্টগুলো কেন আমরা ফিল করতে পারছি না? এই ছবি এআই দিয়ে তৈরি করা না কি দিয়ে তৈরি করা, দরকারটা কী রে ভাই? ফিলটা নেন না। বন্যায় মানুষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ফিলটা নেন না কেন? মনে করেন একজন গরিব চাষি, তার সম্বল ওই একটা গরু, ওই হালের একটাই গরু তার সম্বল, সেই গরুটাও সে বাঁচাইতে পারেনি। যেসব ছবি আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, সত্যি এগুলো দেখে স্থির থাকা যায় না, মনটা ছুটে চলে যাচ্ছে যে তাদের কাছে যদি যাওয়া যায়, তাদেরকে যদি একটু সাহায্য করা যায়। এই সাহায্যর প্রসঙ্গ যখন আসলো, এটা নিয়েও আমাদের চুলকানি, এত চুলকানি আমাদের, মানে আমি বুঝতে পারি না এত চুলকানি কোথার থেকে আসে। গতকালকের ঘটনায় বলি, আমি আমাদের প্রতিষ্ঠানে বসেছিলাম, সেই সময়ে রেড ক্রিসেন্টের কিছু বাচ্চা, ছোট শিশুরা, তারা রেড ক্রিসেন্টের এই সংস্থা থেকে এসছে ত্রাণের টাকা তুলতে। ত্রাণের টাকা তাদেরকে দেওয়া হয়েছে, বাট সেখানে আমি একটা বক্তব্যও শুনেছি একজনের, সে বলতেছে এরা তো কিছুক্ষণ পর গিয়ে বাবা খাবে। চিন্তা করতে পারেন যে আমাদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের মানসিকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার কথা হলো, যারা এত কষ্ট করে, যেসব সোসাইটি আছে বা যেসব সংস্থা আছে, যারা এত কষ্ট করে এই বন্যার ত্রাণের জন্য টাকা পয়সা তুলছে, 9-6 করে করুক। আমি ধরেই নিলাম যে তারা 9-6 করবে, করুক। ওই হিসাব তো আপনার না। আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে তো পরিষ্কারই আছে, যার যার হিসাব সেই দেবে। তাহলে এত চুলকানি কেন? টাকা দিলে দেন, না দিলে না দেন। আপনাকে তো জোর করা হচ্ছে না, জোর করে কেউ বলছে না যে বন্যার জন্য ত্রাণের টাকা দিতেই হবে, বন্যার জন্য ত্রাণের টাকা দেওয়ার জন্য আপনি বাধ্য, এইটা তো বলা হচ্ছে না। তাহলে এত চুলকানি করে এই কথাবার্তা বলার যুক্তিটা কি? এতে করে আরেকজন ইন্সপায়ার্ড হবে টাকা দিতে, সে টাকা দেবে না। সে মনে করবে হ্যাঁ, হতেও পারে স্কুল কলেজে পড়ুয়া ছেলে পেলে ওরা এসব টাকা নিয়ে তুলে 9-6 করে পিকনিক করবে, মজা করবে, আজে বাজে বিড়ি সিগারেট খাবে, এইগুলো করবে। মানুষ নিরুৎসাহী, তবে এটা করেন না ভাই। হাত তুলে মাপ চাচ্ছে আপনাদের কাছে, করজোড়ে মাপ চাচ্ছি, এই কাজটা করেন না। যে যার যার সামর্থ্য আছে সেইটা দিয়ে দান করেন, পাশে দাঁড়ান, এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান, তাদের কষ্টটা ফিল করেন, কতটা কষ্টে তারা আছে। আল্লাহ পাক তো আমাদের, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত আমাদের, যারা আমরা ভালো জায়গায় আছি, এখনও পর্যন্ত বন্যার কোনো কিছুই টের পাচ্ছি না। আমাদের তো বারবার তার কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, এবং আমাদের দোয়া করা উচিত ওই ভাই বোনদের জন্য যারা আসলে এত কষ্টের ভেতরে আছে। বন্যার জলে কখন বাঁচবে, কখন মরবে,
সেইটা নিয়ে আছে। এবং সবথেকে বড় ব্যাপার, বন্যা কবলিত, বন্যা থেমে যাওয়ার পর, পানি কমে যাওয়ার পরেও কিন্তু প্রায় 1 মাস সময় লাগবে তাদেরকে রিকভার করতে, তাদের সেই বাড়ি ঘর দূর কীভাবে ক্ষতিগ্রস্ত। আমরা এইটা একটু ফিল করি, এইটা ফিল করে যারা দান সদকা করছে তাদেরকে সহযোগিতা করি। 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারি সেইটা দিয়ে তাদেরকে সহযোগিতা করি, চুলকি না করে। কারণ যতই চুলকাবো ততই কিন্তু ঘা হবে।